আমি প্রথমেই ঝন্টু আলী শেখ, তেহট্টে কৃষ্ণনগরে বাড়ি, দেশের জন্য প্রাণ দিয়েছেন কাশ্মীরে। আমি তার পরিবার, তার স্ত্রী শাহনাজ শেখ এবং তার সন্তান সন্ততিদের, যারা দেশের জন্য কাজ করে, আমরা তাদের স্যালুট জানাই। ওরা আমাদের গর্ব। সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি। ওরা থাকতো, কাজ করতে গিয়েছিল, ওর হাজবেন্ড তখন হায়দ্রাবাদে থাকতো, কিন্তু এখনও ফিরে এসছে। ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল, ওখানেই হোমগার্ডের চাকরি করবে। ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সাহায্য চায়, আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে। আমরা সকলে হাততালি দিয়ে ওনার পরিবারকে অভিনন্দন জানান, স্যালুট জানান, গর্ববোধ করুন। অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে সব্যসাচী ওদের নিয়ে এসছে এবং জেলা পরিষদের মেম্বার তিনা। আমি ওদের বলবো, ওদের নিয়ে বসাও। বসো বাবু, তোমরা বসো। আমি এখানে আসার আগে আমার সাথে মনোজ পল, আমার চিফ সেক্রেটারি ডিজি রাজীব কুমার এবং ডিএম রাজশ্রী, এসপি সহ আমরা সকলেই আমরা ধুলিয়ানে গিয়েছিলাম। দাঙ্গা কবলিত মানুষের প্রায় 400টি পরিবারের সাথে আমরা দেখা করেছি, তাদের অনেকেরই কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার পরিবারগুলোর হাতে নানা রকম সাহায্য তুলে দিয়েছে, কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে 280টি পরিবারকে 1,20,000 টাকা করে চেক আমরা দিয়ে এলাম এবং যাদের আরও বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে। যেমন শিডিউল কাস্টদের এসসি কমিশন দেবে ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, মাইনরিটিস এবং ওবিসি সেটা মাইনরিটি অ্যান্ড ওবিসি মাইনরিটি কমিশন দেবে। এছাড়াও তাদের নানাভাবে সাহায্য করা হচ্ছে। আজকে আপনারা জানেন, আপনাদের সকলকে বাংলার নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ জেলার মোট 167টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হলো, যার মূল্য প্রায় 718 কোটি 19 লক্ষ টাকা। এর মধ্যে উদ্বোধন করা হলো 93টি প্রকল্প, শিলান্যাস করা হলো 34টি প্রকল্প। আজকে যেহেতু দুটোর পরে একটু ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তাই আমি আমার মিটিংটা 2 ঘন্টা আগেই শুরু করেছি। একটু সংক্ষিপ্ত করতে হবে। কিছু জিনিস আপনাদের জানা উচিত। আমি কাগজটা দিয়ে যাব অপূর্বর হাতে, পরে সবাইকে দিয়ে দেবে। যে যে জায়গায় কাজগুলো হয়েছে সমস্ত জায়গায় বোর্ড টাঙিয়ে দেবেন। বসুন। কুলি আজকে যেগুলো উদ্বোধন মানে হয়ে গেছে কাজ, সেটা হচ্ছে কুলি মোরগ্রাম রাস্তার মান উন্নয়ন 127 কোটি 65 লক্ষ টাকা দিয়ে। বহরমপুর 34 নম্বর জাতীয় সড়কের মান উন্নয়ন 24 কোটি 47 লক্ষ টাকা। সাগরদিঘি ব্লকে চন্দনবাটি মোড় থেকে বড়লা রেলওয়ে ক্রসিং পর্যন্ত রাস্তা নির্মাণ 19 কোটি 36 লক্ষ টাকা। জলঙ্গি ব্লকে চুনাখালী জলঙ্গি রাস্তার মান উন্নয়ন 17 কোটি 23 লক্ষ টাকা।
সাগরদিঘি ব্লকে গোপালদিঘি মোড় থেকে পলসন্ডা মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ 16,55,00,000 টাকা। লালগোলা ব্লকে ভবানীপুর রাজারামপুর রাস্তার 16,26,00,000 টাকা। ডোমকল ব্লকে রাজাপুর গড়াইমারি রোড এবং ভাটশালা কুশবেড়িয়া রোডে মানোন্নয়ন 12,32,00,000 টাকা। সেম মানোন্নয়ন খড়গ্রাম ব্লকে শেরপুর বিষ্ণুপুর রাস্তা 11,72,00,000 টাকা। বহরমপুর এবং লালবাগ পৌরসভার কার্জন রোডে 10,20,00,000 টাকা। ইসলামপুর রানীনগর কাতলামারি রাস্তায় শিয়ালমারি নদীর ওপর ব্রিজ নির্মাণ 8 কোটি টাকা। জলঙ্গি ব্লকের সাদি কান্দিয়ারায় স্কুল মোড় থেকে ফকিরবাদ মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ 7,96,00,000 টাকা। রানীনগর 1 নম্বর ব্লকে পাতুর রোড থেকে পমাইপুর পর্যন্ত রাস্তা নির্মাণ 5,07,00,000 টাকা। এগুলো কাজ হয়ে গেছে। আজকে উদ্বোধন হলো কান্দি মহকুমা হাসপাতালে 100 বেডের ইনডোর এবং এমার্জেন্সি বিল্ডিং এবং 6টি বেডের ডায়ালিসিস সেন্টার চালু করা হলো। সুতরাং এর জন্য 12,52,00,000 টাকা খরচ হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যেগুলো লোকের কাজে লাগবে 20 বেডের ডায়ালিসিস সেন্টার, লেভেল 2 ট্রমা কেয়ার ইউনিট এবং 12 বেডের বার্ন কেয়ার ইউনিট, এর জন্য 5,98,00,000 টাকা দেওয়া হয়েছে। জেলা জুড়ে 15টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করার জন্য নির্মাণ হয়ে গেছে 4,83,00,000। শামশেরগঞ্জের অনুপনগরে আমি বলেছিলাম একটা বিডি হাসপাতাল করব, এখানে বিডি কর্মীর সংখ্যা বেশি, তাদের জন্য 100 বেডের বিডি হাসপাতাল নির্মাণ করে দেওয়া হয়েছে। ফরাক্কা ব্লকে বল্লালপুরে 30 বেডের ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়েছে। নওদা ব্লকের আমতলা গ্রামীণ হাসপাতাল, সাগরদিঘি ব্লকের গৌরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ইনডোর বিল্ডিং নির্মাণ করা হয়েছে। গঙ্গার ডান তীরের সংরক্ষণের কাজের জন্য 79,51,00,000 টাকা খরচ করা হয়েছে। জেলা জুড়ে বিভিন্ন ব্লকের বিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণের জন্য 44,45,00,000 টাকা খরচ করা হয়েছে। নবগ্রাম ব্লকে ছাত্রদের জন্য 2টি হস্টেল নির্মাণ 5 কোটি টাকা খরচ করা হয়েছে এবং ছাত্রীদের জন্য ফরাক্কা এবং বহরমপুরে সংখ্যালঘু ছাত্রীদের জন্য 2টো হস্টেল নির্মাণ হয়েছে। এছাড়াও বড়ুয়া ব্লকে পানীয় জল প্রকল্পে 11,17,00,000 টাকা দেওয়া হয়েছে। বহরমপুর পৌরসভায় খাদি প্রোডাকশন সেন্টার নির্মাণ 4,76,00,000 টাকা দেওয়া হয়েছে। আর আজকে যেগুলো শিলান্যাস করা হলো, আশা করি কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আজকে যেগুলো করা হলো নতুন করে জেনে রাখুন, বহরমপুর ভগবানগোলা, লালগোলা ও রঘুনাথগঞ্জ প্রায় 20 কিলোমিটার রাস্তা মানোন্নয়ন করা হবে। 52,80,00,000 টাকা দেওয়া হয়েছে। ইসলামপুর রানীনগর কাতলামারি 19 কিলোমিটার রাস্তার মানোন্নয়ন 39,54,00,000 টাকা দেওয়া হয়েছে। ডোমকল গড়াইমারি 15 কিলোমিটার রাস্তা 25,55,00,000 টাকা দেওয়া হয়েছে। হরিহরপুর পাড়া ব্লকে আল আমিন মিশন থেকে পাথরঘাটা পর্যন্ত রাস্তা নির্মাণ 9,32,00,000 টাকা দেওয়া হয়েছে। হরিহরপাড়া ব্লকে চুয়া থানা মোড় থেকে সবদাননগর পোস্ট অফিস পর্যন্ত রাস্তা নির্মাণ 8,75,00,000 টাকা দেওয়া হয়েছে। হরিহরপাড়া ব্লকে স্বরূপপুর থেকে মদনপুর পর্যন্ত রাস্তা নির্মাণ 7,18,00,000 টাকা দেওয়া হয়েছে। সুতি 1 নম্বর ব্লকে
নাজিরপুর মোড় থেকে পাড়াইপুর ফিডার ক্যানেল পর্যন্ত রাস্তার উন্নয়ন, মানোন্নয়ন 5,29,00,000 টাকা দেওয়া হয়েছে। জলঙ্গি ব্লকে চুনাখালী জলঙ্গি নদীর ওপর রাস্তার ওপর 2টি বক্স ব্রিজ নির্মাণ 4,93,00,000 টাকা দেওয়া হয়েছে। বহরমপুরে ছোট ভৈরব নদীর ওপর ব্রিজ নির্মাণ 3,89,00,000 টাকা দেওয়া হয়েছে। কান্দি ব্লকে গোকর্ণ থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত রাস্তা নির্মাণ 3,76,00,000 টাকা দেওয়া হয়েছে। সাগরদিঘি ব্লকে বলরামবাটি থেকে শেখদিঘি মার্কেট পর্যন্ত রাস্তা নির্মাণ 3,64,00,000 টাকা দেওয়া হয়েছে। সুতি ব্লকে সুতি 1 নম্বর ব্লকে মদনা থেকে নয়া বাহাদুরপুর বিএসএফ ক্যাম্প পর্যন্ত 3,10,00,000 টাকা দেওয়া হয়েছে রাস্তা উন্নয়ন করার জন্য। এই জেলায় আরও 175টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে, এর জন্য 12,25,00,000 টাকা দেওয়া হয়েছে। ভগবানগোলা 1 নম্বর ব্লকে কানাপুকুর গ্রাম হাসপাতাল, বড়িয়া ব্লকে বড়িয়া গ্রামীণ হাসপাতাল, বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটিতে বেলডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্র, হরিহরপুর ব্লকে ঘোড়ামারা মহিষমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বেলডাঙ্গা 2 ব্লকে সোমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রত্যেকটিতে 10 শয্যা বিশিষ্ট করে বেড তৈরি করে দেওয়া হবে, বিল্ডিং নির্মাণ হবে এবং 4,85,00,000 টাকা দেওয়া হয়েছে। ডোমকল ব্লকে বাগডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সাগরদিঘি ব্লকে সূর্যপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 30 শয্যা বিশিষ্ট ওয়ার্ডের নতুন ইনডোর বিল্ডিং 3,94,00,000 টাকা দেওয়া হয়েছে। রানীনগর 1 নম্বর ব্লকে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল, রঘুনাথগঞ্জ 1 নম্বর রাজনগর ব্লকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পাবলিক হেলথ ইউনিট নির্মাণের জন্য আরও প্রায় 2 কোটি টাকার মতো দেওয়া হয়েছে। বহরমপুরে কাশিমবাজারে সাবস্টেশন তৈরি করতে 12,01,00,000 টাকা দেওয়া হয়েছে। বিভিন্ন ব্লকে সোলার পাম্প চালিত সৌর বিদ্যুৎ চালিত ক্ষুদ্র সেচ প্রকল্পে আরও 5,96,00,000 টাকা দেওয়া হলো। ভাগীরথী নদীর বামটি সংরক্ষণের কাজে আরও 2,98,00,000 টাকা দেওয়া হলো। মনে রাখবেন, এইভাবেই সারা মুর্শিদাবাদ জুড়ে কাজ হচ্ছে। আমি আজকে ধুলিয়ানে ঘোষণা করেছি, কিন্তু সুতির মানুষের জানা উচিত ফরাক্কা ধুলিয়ান সুতি লোকসভা ইলেকশনে মালদার সাথে পড়ে, আর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। এই জায়গাটায় অ্যাডমিনিস্ট্রেশনকে আরও স্ট্রং করার জন্য সুতি ধুলিয়ান এবং ফরাক্কা নিয়ে নতুন সাব ডিভিশন অফিস তৈরি করা হচ্ছে। আশা করি আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। তাহলে আপনাদের কষ্ট করে আর দূরে যেতে হবে না, বাড়ির কাছাকাছি সুতি ধুলিয়ান এবং ফরাক্কার মধ্যবর্তী কোনো স্থানে এই সাব ডিভিশন অফিস তৈরি হবে। আমি আপনাদের বলি, আমরা দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছি, মুর্শিদাবাদেও অনেক কাজ হয়েছে। মুর্শিদ আলী খান থেকে শুরু করে পলাশির যুদ্ধ থেকে শুরু করে বাংলার রাজধানীতে দেশের রাজধানী থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলার নাম সবার কণ্ঠে মুখস্থ। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, 1992 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি। বামফ্রন্ট আমলে কাটরা মসজিদে আমি দেখেছিলাম, আমি এসছিলাম তখন, 40 জন মানুষ মারা গিয়েছিল।
কাটরা মসজিদের যে দাঙ্গা হয়েছিল, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা তো নিশ্চয়ই চান না আমি আপনাদের মাথার ওপরে যখন আছি, নয় আপনাদের পায়ের নিচেও আছি। মানুষের পায়ের নিচে থাকাটা গর্ব। যারা মানুষের কাজ করে, কোনো কাজই ছোট নয়, সব কাজই বড়। যে মা বোনেরা আমার ঘর সংসারের কাজ করে, ছেলে মেয়ে মানুষ করে, বাইরে কাজ করে, ভাই বোনেদের রক্ষা করে, শ্রমিক কৃষককে মর্যাদা দেয়, মনে রাখবেন তারাও কিন্তু আমাদের গর্ব। তাই আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন, সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। এটা আমার জীবনের স্বপ্ন। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই না। কি দাঙ্গা রুখবেন? মা বোনেরা দাঙ্গা রুখবেন? বলুন, দাঙ্গা রুখবো? মা বোনেরা আমার যারা আছেন, আমি কোনো ভাগাভাগি নয়। দাঙ্গা রুখবেন? জোরে বলতে পারছেন না কেন? বলুন রুখবো, জোরে বলুন রুখবো। ভাই বোনেরা বলুন রুখবো, ছাত্রছাত্রীরা বলুন রুখবো, শ্রমিক কৃষক বলুন রুখবো। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তির পৃথিবীতে একটু শান্তি নিয়ে বাঁচতে চাই। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে ভক্তি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে সংস্কৃতি। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। কই আমি তো কোনো ধর্ম নিয়ে আলাদা করে কিছু করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। তাই তো বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। একটা কথা আপনাদের বলে যাই, যখন রক্তদান শিবির হয়, নামটা লিখে নেয়। কি নাম, কোন ধর্ম, কি পদবি, কত বয়স। কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাংকে চলে যায়, কোনো নামও লেখা থাকে না, ধর্মও লেখা থাকে না। হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায়, মুসলমানের রক্ত শিখের গায়ে চলে যায়, শিখের রক্ত খ্রিস্টানের গায়ে চলে যায়। এই রক্ত মানুষের জীবন বাঁচাবার জন্য, এই রক্ত মানুষের প্রাণ কাড়ার জন্য নয়। মনে রাখবেন, আমরা দুর্গাপুজো সবাই মিলে করি, কি করেন না? আপনারা আমায় রমজানে ডাকেন না, আমি যাই না, আমি ঈদে যাই না, আমি দুর্গাপুজোয় যাই না, আমি কালী পুজোয় যাই না, আমি বড়দিনে যাই না, আমি বুদ্ধ পূর্ণিমায় যাই না, আমি জৈন মন্দিরে যাই না, আমি পারসিক মন্দিরে যাই না। মমতা ব্যানার্জি যখন কালীঘাটে স্কাই মন্দির স্কাই ওয়াক করে, তখন কিন্তু ওই
দাঙ্গাকারী রাজনৈতিক দলটা কিছু বলে না, চুপ করে থাকে। आगे तो बोलता ममता जी तो दुर्गा पूजा करने नहीं देता, वो तो सरस्वती पूजा करने नहीं देता। আমরা বলি কোথা থেকে এসছো তুমি জগৎ পিতা? দুর্গা পুজো সবাই জায়গায় হয়, সরস্বতী পুজোও হয়, লক্ষ্মী পুজোও হয়, ঈদও হয়, রমজানও হয়, বড়দিনও হয়। এদেশে বাংলাও আছে, উত্তরপ্রদেশও আছে, বিহারও আছে, রাজস্থানও আছে, কাশ্মীরও আছে, দিল্লিও আছে, আমরা সবাই আছি। আমি অনেকগুলো শুনেছি যে আমাদের লোকেদের উপরে অত্যাচার হচ্ছে, অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। আমার এখানেও মনে রাখবেন, যারা অত্যাচার করছেন, আমাদের এখানেও 1.5 কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন, আমরা তাদের ভালোবাসি। আমরা যদি তোমাদের ভালোবাসি, তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে? পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে শামিরুল ইসলাম কাল চিঠি পাঠিয়েছে হোম সেক্রেটারিকে। আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো, কথা বলো, আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও। মনে রেখো, রাজ্যে রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না। রাজনীতি করার জন্য রাজপাটটাকে আলাদা রাখো। রাজপাটটা সবাইকে পালন করতে হয়, রাজধর্ম পালন করতে হয়। তাই আমি যে ধর্ম করি, আমার বাড়িতে কালী পুজোয় অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আসে, খ্রিস্টানরা আসে, বৃদ্ধাশ্রমের মায়েরা আসে। কই আমি কখনো বলেছি কেন তারা আসে? তারা আসলে আমার ভালোই লাগে। মনটাকে তৈরি করুন পবিত্র করে, সুন্দর করুন। আমি আজকে অভিনন্দন জানাচ্ছি আমার যারা হায়ার সেকেন্ডারি, আমার যারা সেকেন্ডারি, যারা আইএসসি, যারা সিবিএসসি, যারা মাদ্রাসা, আলিম, তারপরে ওটাকে কি বলে যেন, উচ্চ মাদ্রাসা, খুব ভালো রেজাল্ট করেছেন। এবং মেয়েরাও দারুণ রেজাল্ট করেছে, ফাটাফাটি। আমি সবাইকে আমার প্রাণ ভরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এ হার্ট পাউন্ডিং লাভ टू ऑल ऑफ माई ब्रदर्स एंड सिस्टर्स। आप लोगों को बहुत बहुत मुबारक हो। অনেক বাঙালি ছেলে, মুসলিম ছেলে মেয়েরাও বাংলা স্কুলে পড়ে ভালো রেজাল্ট করেছে, তাদের এগিয়ে দিন। আমার কন্যাশ্রীর মেয়েরা আমার গর্ব, তারা কত এগিয়ে যাচ্ছে, তাদের মদত করুন। আমার তপশিলি ভাই বোনেরা আমার গর্ব, তাদের শিক্ষাশ্রী নিয়ে এগিয়ে যাচ্ছে। মেধাশ্রী করে দিয়েছি, ওবিসি করে দিয়েছি। ওবিসি নিয়ে একটা কেস চলছে, চিন্তা করবেন না, আইন মোতাবেক কাজটা আমরা শুরু করেছি, আমরা ঠিক করে দেব, কারো চিন্তা করার কোনো কারণ নেই। দ্বিতীয়ত বলি, কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না। আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ের জোরে করে, ওরা করে, ওদের করতে দিন। কিন্তু বাংলায় মনে রাখবেন, আমি যতক্ষণ আপনাদের সাথে আছি, আপনাদের গায়ে আমি না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, না কৃষক, না শ্রমিক, না ভাই, না বোন, কারো গায়ে কোনো রকম স্পর্শ করতে দেব না। আমরা সবাই আপনজন, আমরা কেউ কারো বিরুদ্ধে নই, এটা মাথায় রাখবেন। শিক্ষাশ্রী স্কলারশিপ, মেধাশ্রী স্কলারশিপ, ওবিসি স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, 9-এ উঠলে সবুজ সাথী সাইকেল, তারপর ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোন, এছাড়াও অনেক প্রোগ্রাম আছে। যেহেতু আজকে ঝড় জলের হুমকি আছে, তাই আমি প্রোগ্রাম তাড়াতাড়ি শুরু করেছি। ওদের বলুন
আমি ফুলফুলা শরীফও দেখি, আমি আজমির শরীফও দেখি, আমরা পাথর চাপড়ি ডেভেলপমেন্টও করি, যেমন কালীঘাট স্কাইওয়াক করেছি, কঙ্কালীতলা করেছি সতীপীঠ, ফুল্লরা করেছি, মাতারা মন্দির করেছি, দক্ষিণেশ্বর কালী করেছি, নলাটেশ্বরী করেছি, জল্পের শিব মন্দির করেছি, শিবযজ্ঞ মন্দিরেও হেল্প করেছি, মদনমোহন মন্দিরেও করেছি, বাবা তারকনাথও করেছি, জগন্নাথ ধামও করেছি। হিংসা করবেন না, সবাই দেখতে যাবেন। এমনিতে বলে বেড়ান আমি নাকি ধর্মই মানি না। আপনাদের কাছ থেকে আমায় শিক্ষা নিতে হবে আমি কোন ধর্ম বিলংস করি। আমার ধর্ম একটাই, আমি মানবিক ধর্ম পালন করি। আর আমার ধর্ম একটাই, আমি মামাটি মানুষ, আমার গোত্র। আমি যেখানেই পুজো দিতে যাই, জগন্নাথ ধামেও আমায় জিজ্ঞেস করেছে আপনার গোত্র কি, আমি বলেছি মা মাটি মানুষ। তার কারণ আমি না, আমার ঠাকুরের ছোঁয়া, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জার ছোঁয়া যেন সবারকে কল্যাণ করে, সবাইকে মঙ্গল করে। তাই আপনাদের বলি, একেবারে বেরিয়াল গ্রাউন্ড থেকে, মাঝের থান থেকে, জহর থান থেকে মায়াপুরে ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি, অনুকূল ঠাকুরের মন্দিরের জন্যও দিয়েছি, লোকনাথ ধামের চাকরাধামও করে দিয়েছি, কচুয়াও করে দিয়েছি, স্বামী বিবেকানন্দের বাড়িটাও কিনে দিয়েছি, সিস্টার নিবেদিতার বাড়িটাও কিনে দিয়েছি। মনে রাখবেন এমন কিছু নেই যে করিনি। আপনারা জানেন ধুলিয়ান শামসেরগঞ্জ, লালগোলা ভগবানগালা নদী ভাঙনে অনেক ক্ষতিগ্রস্ত, 1600 হেক্টরের বেশি জমি জলের তলায় চলে গেছে। কেন্দ্রের কাছে আমরা 1300 কোটি টাকা প্রপোজাল দিয়েছি, ওরা কোনো খরচ করছে না। ফরাক্কার জন্য আমরা টাকা পাই, সেই টাকাও আমাদের দেয়নি। আমি বলি 800 কোটি টাকা খরচ করে ভাঙন প্রতিরোধে আমরা এখনও কাজ করেছি, আরও 175 কোটি টাকার কাজ হবে। 439 কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। জল স্বপ্ন প্রকল্পে আমরা 16,78,000 বাড়িতে জল পৌঁছে দেবো আগামী দিন। এর মধ্যেই 1,386 কোটি টাকা খরচ করে 7,08,000 বাড়িতে জলের কানেকশন পৌঁছে দিয়েছি। বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন, অর্ধেক টাকা ডিসেম্বরে পেয়ে যাবেন। আর আরও 16 লক্ষ পরিবার তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন, মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন। আর এরপরেও যদি কিছু বাকি থাকে সেটা আমি পরে দেখে দেবো। আমি আমার রাজবংশী ভাই বোনেদের মতুয়া ঠাকুর, প্রমোদনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় আমি করে দিয়েছি। কৃষ্ণনগরে কন্যাশ্রী বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমার করে দেওয়া। আমার মানে আমাদের গভর্নমেন্ট, মানুষের। মনে রাখবেন সবটাই করেছি সবার জন্য। জায়ের থানও করেছি, মাঝের থানও করেছি, আরও অনেক কাজ করেছি যা দেখে ফুরোবে না। আমি চাই শুধু আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা বাইরে মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে, তাদের পরিবারদের বলবো তাদের ফিরিয়ে নিয়ে আসুন। আর আমি ডিএমকে বলবো তাদের, ওরা যে ওখানে খেটে খুঁটে কাজ নির্মাণ করে, আমাদের যে কনস্ট্রাকশনের এখানে কাজ হয়, সেই সব কাজে তাদের নিয়োগ করুন, কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন। তারা যাতে না খেতে পেয়ে মারা না যায়। দরকার নেই ভিক্ষে চাওয়ার, নিজের অধিকারে কাজ করুন। বাংলায় সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, আমার কোঅপারেশন থেকে শুরু করে, মাটির সৃষ্টি থেকে শুরু করে, কৃষিকাজ থেকে শুরু করে, কি নেই আপনাদের? সব আছে। একটা ছোট্ট দোকান করলেও আপনি লোন পেতে পারেন, সে সুযোগও আপনার আছে। আপনারা ফিরে আসুন। কার কি প্রয়োজন পরিযায়ী শ্রমিক লিস্টের নাম লেখান, চান আমি সিএস এখানে আছে বলবো। যদি তপশিলি আদিবাসী হয়, এসসি এসটি কমিশন থেকে জেনারেল কাস্ট হয়, আর যদি মাইনরিটি ওবিসি হয় তাহলে মাইনরিটি কমিশন থেকে টার্ম লোন নিয়ে তারা কিছু না কিছু করতে পারে, তারা প্রাণে বেঁচে থাকতে পারে। চিন্তা করবেন না, বিনা পয়সায় যখন রেশন দিই
বিনা পয়সায় চিকিৎসা দিই, বিনা পয়সায় হাত খরচা দিই, বিনা পয়সায় শিক্ষা দিই। সুতরাং এই কাজগুলো আমরা করব। আর ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গল করুক ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। সবাই ভালো থাকুন, এগিয়ে চলুন, বলুন জয় বাংলা। সবাই বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। দাঙ্গা নয় শান্তি চাই, দাঙ্গা নয় শান্তি চাই, মৃত্যু নয় জীবন চাই, ধ্বংস নয় সৃষ্টি চাই। কি হবে তো মা বোনেরা? কেউ যদি দাঙ্গা করে না, আপনার বাড়িতে রান্না করেন, হাতা খুন্তি আছে না, ওটা দিয়ে ভালো করে দেবেন। দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পড়ে, কেউ না কেউ ইনজিওর্ড হয়, তার সব নষ্ট হয়ে যায়। আমি দাঙ্গার পক্ষ নই, আমি সবার পক্ষে, মানুষের পক্ষে। তাই দয়া করে নো দাঙ্গা। বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বলল ওটা ফেক, ফেক, ওটা ফেকু। বুঝলেন কিছু? যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু। আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান মোলা দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। আর জগন্নাথ ধামেও 500 গাছ পোতা হয়েছে, আরো 100 নিম গাছ পোতা হবে। কারো দয়া চাই না। কোনো গাছ তো কারো কেনা নয়। ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায়। বাঁশের মা দুর্গা কেউ করে, কেউ পাটের করে, কেউ শাড়িতে করে, আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায়। কাজেই মনে রাখবেন, আমরা অত ভিখিরি নই, আর আমরা পকেটমার নই, আর আমরা পকেটমারও নই, আর যোদ্ধারও নই। আমরা মানুষের পাহারাদার। আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি। এটা মাথায় রাখবেন। কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি, তাহলে আমার বদনাম করলেন কেন? এর জন্য কত ফাইন হওয়া উচিত। একটা ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য, আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি। প্রমাণ করুক, আর তা নাহলে আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, নমস্কার জানিয়ে, ছোটদের আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, আমার ভাই বোনেদের অনেক অনেক শুভনন্দন জানিয়ে, আগামী দিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আপনারা শান্তিতে থেকে ভালো করে প্রমাণ করে দিন, বাইরের শত্রু এসে যেন আপনার ঘরে আগুন জ্বালাতে না পারে। শত্রুকে চিহ্নিত করুন, সব সময় সজাগ থাকুন।
সতর্ক থাকুন, অ্যাডমিনিস্ট্রেশনকেও বলে যাব। অনেক অনেক ধন্যবাদ। আমি বেরোচ্ছি, তার কারণ 2টোর সময় আপনাদেরও বাড়ি যেতে হবে, থান্ডার স্টর্মের অ্যালার্মিং আছে। আমি প্রেস মিডিয়াকেও বলবো আস্তে আস্তে সাবধানে ফিরে যান। আর গাছের তলে ঝড় বৃষ্টি হলে কেউ দাঁড়াবেন না, গাছে কিন্তু বিদ্যুৎটা পড়ে, বিদ্যুতের খুঁটির সামনে দাঁড়াবেন না, তাতে কিন্তু বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎটা পড়তে পারে। সাবধানে থাকুন, ভালো থাকুন। আমি চললাম। ডিএমের টিমকে ফুল থ্যাঙ্কস, এমপি এমএলএরা যারা আছেন, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, সকলকে। আর প্লিজ সকলে ইউনাইটেড হয়ে কাজে নামবে। আমি ফার্দার কোনো কথা শুনতে চাই না। ওই কে এসে কুটুস কুটুস করে কি বললো, হবে না। আপনাকে এ দিয়েছে ওই